ভারতবর্ষে এমন একটি মহাদেবের মন্দির রয়েছে যা ভক্তদের চোখের সামনেই অদৃশ্য হয়ে যায়। আবার কিছু সময় পরেই হঠাৎ এই মন্দির ভক্তদের সামনে আবার ভেসে ওঠে। দিনে দুবার এই দৃশ্যের সাক্ষী হয়ে থাকেন অনেক দর্শনার্থীরা। এই মন্দির নিখোঁজ মন্দির নামেও পরিচিত। হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। হার্টি প্লাসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। হার্টি প্লাসের আজকের এই ভিডিওতে মহাদেবের আশ্চর্য অদৃশ্য মন্দিরের রহস্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই মহাদেবের ভক্তদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্রতিদিন শর্টস এবং লং ভিডিওর মাধ্যমে পৃথিবীর অজানা অবাক করা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গুজরাটের ভদোদরার কাভিকম্বই গ্রামে অবস্থিত 150 বছরের পুরনো এক রহস্যময় মন্দির হল মহাদেবের স্তম্ভেশ্বর মন্দির। এই মন্দিরটি আরব সাগরের তীরে এবং গুজরাটের কম্বো উপসাগরের মাঝে অবস্থিত। এই মন্দিরটির উচ্চতা 20 ফিট এবং এই মন্দিরটির মধ্যে যে শিবলিঙ্গটি রয়েছে তার উচ্চতা প্রায় 4 ফিট। এই মন্দিরটির বিশেষত্ব হল এই মন্দিরটি সমুদ্র তীর থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় ইচ্ছে করলেই এই মন্দির পরিদর্শন করা যায় না, কারণ মন্দিরটি বেশিরভাগ সময় উচ্চ জোয়ারের জন্য নিমজ্জিত থাকে এবং ভাটার সময় পুনরায় আবির্ভূত হয়। এই ঘটনা প্রতিদিন সকাল ও সন্ধেবেলা ঘটে থাকে। কথিত আছে স্বয়ং মা প্রকৃতি দেবাদিদেব মহাদেবের দিনে 2 বার জলাভিষেক করেন। যেহেতু জোয়ার ভাটা মেনেই এই মন্দির পরিদর্শন সম্ভব, তাই দর্শনার্থীদের সুবিধার্থে মন্দিরের আশ্রম থেকে একটি বিশেষ কাগজ দর্শনার্থীদের দেওয়া হয়, যেখানে জোয়ার ভাটার সময় লেখা থাকে। সমুদ্রে ঘেরা এই মন্দিরটি পরিদর্শন করতে প্রচুর মানুষ ভিড় জমায়। 150 বছরের পুরনো এই মহাদেবের মন্দির নিয়ে মানুষের মধ্যে রয়েছে প্রচুর কৌতূহল। পুরাণ মতে এই মন্দিরটি শিবপুত্র কার্তিক নির্মাণ করেছিলেন। কথিত আছে রাক্ষস তারকাসুর কঠোর তপস্যার পর মহাদেবের বর পেয়েছিল যে তার মৃত্যু একমাত্র শিবপুত্র দ্বারাই হবে। এই বর পাওয়ার পর তারকাসুর পুরো ব্রহ্মাণ্ডে তাণ্ডব শুরু করে। তার এই তাণ্ডব থামানোর জন্য শিবপুত্র কুমার কার্তিক তারকাসুরের বধ করেছিলেন। কিন্তু তিনি যখন জানতে পারেন যে তারকাসুর মহাদেবের অনেক বড় ভক্ত ছিল, তখন তিনি তারকাসুরকে হত্যা করার জন্য খুব অপরাধ বোধে ভুগছিলেন। তখন ভগবান বিষ্ণু তাকে সান্ত্বনা দিয়ে বলেন, অত্যাচারী অসুরকে হত্যা করা ভুল নয়, কিন্তু যেহেতু কার্তিক এক শিব ভক্তকে মারার জন্য অপরাধ বোধে ভুগছিলেন, তাই তার উচিত একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা। তাই শিবপুত্র কার্তিক মাঝ সমুদ্রে এক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। আর এই শিবলিঙ্গকে ঘিরেই স্তম্ভেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে। কোটি কোটি শিব ভক্তদের কাছে খুবই আকর্ষণীয় ও জাগ্রত এই মন্দির। আর এই মন্দিরের কথা স্কন্দ পুরাণেও রয়েছে। আপনি যদি স্তম্ভেশ্বরের মন্দির পরিদর্শন করে থাকেন তাহলে আমাকে একটি কমেন্ট করে জানান। আর যদি শিব ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দিন। আর প্রতিদিন পৃথিবীর অজানা অবাক করা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।